আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? নতুন আজকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে যে জিনিস নিয়ে আমরা জানতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেকে পুরাতন ব্যাটারি বা ব্যবহৃত ব্যাটারি কেনার ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন না করলে এবং পরীক্ষা নিরীক্ষা না করে কিনলে প্রায়শই দেখা যায় আমরা প্রতারণার শিকার হয়ে থাকি। ভালো ব্যাটারির কথা বলে তারা আমাদেরকে 2 নম্বর বা ড্যামেজ ব্যাটারি দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আমরা তোয়াক্কা করতে পারি না বা সহজে আমরা ধরতে পারি না। কারণ ব্যাটারি এমন একটা জিনিস, যে জিনিসটা আমরা কিনতে গেলে হয়তো বা পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে না। বাসাবাড়ির যেমন গ্যারেজ তো লোক আছে, তারা কিনতে যায়, যে কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের সাথে প্রতারণার শিকার হয়। আর একটা ব্যাটারির ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কেউ সবসময় আসসালামু আলাইকুম, আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। সময় এতটা গ্রাহ্য করে না যে একটা মেকানিক নিয়ে যাবো বা এত টেস্ট করতে হবে। তো সমস্যা নেই, আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে আমি একদম সঠিক পদ্ধতিটা শিখিয়ে দিব। এই পদ্ধতি দিয়ে যদি আপনি ব্যাটারিটা যাচাই বাছাই করে কিনেন, তাহলে আপনার 90% চান্স থাকবে আপনি একটি ভালো ব্যাটারি কিনতে পারবেন এবং কখনো প্রতারণার শিকার হবেন না। তো বাজারে মূলত অনেক ধরনের ব্যাটারি রয়েছে, বাট আজকে আমরা যে ব্যাটারি টেস্ট করার কথা বলবো সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। এখন হতে পারে লিড অ্যাসিড ব্যাটারির ভিতর ফ্ল্যাট টিউবলার বা টল টিউবলার বা যে কোনো আপনার তরল জাতীয় বা লিড অ্যাসিড ব্যাটারি হোক না কেন, আপনি এই পদ্ধতিতে যাচাই বাছাই করলে অবশ্যই ভালো মানের একটা ব্যাটারি কিনতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আমার ইনভার্টারের যে 4টা ব্যাটারি আছে এগুলো আজকে দেখাবো। এগুলো আমি টেস্ট করব কীভাবে। এইগুলোর সেম প্রসেসে আপনারা বাদ বাকি ব্যাটারিগুলো টেস্ট করতে পারবেন। বাট মনে রাখবেন, আমরা যে পদ্ধতিটা এখন অবলম্বন করতেছি এই পদ্ধতিতে কিন্তু ড্রাই সাইকেল ব্যাটারিতে কখনো হবে না, অথবা পাউডার ব্যাটারি বা জেল ব্যাটারিতে এই পদ্ধতি প্রয়োগ হবে না। আপনাদের যদি পাউডার ব্যাটারি বা জেল ব্যাটারিতে পরীক্ষার জন্য প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। তো ব্যাটারি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসই দেখতে হবে, ব্যাটারির টার্মিনাল। কারণ একটি ব্যাটারি কতদিন ব্যবহৃত হয়েছে বা এটার কন্ডিশন কীরকম, ব্যাটারির টার্মিনাল দেখলে এটা বোঝা যায়। তো প্রথমে আমরা ব্যাটারির টার্মিনাল চতুর্দিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করবো এবং নড়িয়ে চড়িয়ে দেখব যে ব্যাটারির টার্মিনাল কি অক্ষত রয়েছে কি অক্ষত নেই। কারণ দীর্ঘদিন ব্যাটারি ব্যবহারের ফলে ব্যাটারির যে টার্মিনালগুলো রয়েছে এগুলোতে নোনা ধরে যায় এবং ওগুলো খেয়ে যায়। আর অবশ্যই এই যে টার্মিনালের পাশে যেগুলো প্লাস্টিক থাকে এগুলোতে দেখবেন পুড়ে যাওয়া বা স্পার্কের দাগ বা কোনো খোলা কাটার দাগ আছে কিনা। কারণ যখন একটা ব্যাটারির হেড বা যেটাকে টার্মিনাল বলা হয়ে থাকে, এটা যখন নষ্ট হয়ে যায় তখন এটা কিন্তু রিকন্ডিশনভাবে রিবয়েল্ডিং করা যায়। রিবয়েল্ডিং ব্যাটারি যেগুলো আছে এগুলো এখানে আপনারা সাইডগুলো দেখতেই বুঝতে পারবেন যে দেখেন এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি, এটার কিন্তু কত সুন্দর সাইডগুলো সূক্ষ্ম। আর যেগুলো নতুন করে হাতে করা হয় সেগুলো কিন্তু কখনো সূক্ষ্ম থাকে না, এটা দেখলে বোঝা যাবে। তো এটা হচ্ছে প্রাথমিক স্তর। এবং ব্যাটারি কেনার ক্ষেত্রে ব্যাটারির বাহ্যিক গঠনগুলো দেখে নেবেন যে সাইডে কোনো ফাটা বা খোলা কাটার কোনো দাগ আছে কিনা, সাইডের যেগুলো আপনার চ্যাসিস রয়েছে এগুলোতে কোনো খোলা কাটার দাগ আছে কিনা, অথবা এগুলোতে বডিতে কোনো ফাটার চিহ্ন আছে কিনা, এগুলো ভালো মতো আপনারা দেখে নেবেন। এরপরে যে ধাপ, আমাদেরকে ব্যাটারির এটা খুলে নিতে হবে, ওয়াটার টিউবের মুখটা খুলে নিতে হবে। তো আমরা ব্যাটারির ওয়াটার টিউবের মুখটা খুলে নিব। নেওয়ার পরবর্তীতে আমরা ব্যাটারির পানিটা চেক করব। তো ব্যাটারি পানিটা চেক করার জন্য সাধারণত আমাদের গ্র্যাভিটি মিটার পাওয়া যায়, এরকম গ্র্যাভিটি মিটার আছে। তো আমার গ্র্যাভিটি মিটারটা আসলে নষ্ট, যে কারণে আসলে আমি ওইভাবে চেক আপ করাতে পারবো না যে গ্র্যাভিটি কতটুকু। বাট আপনার গ্র্যাভিটি মিটার অবশ্যই নিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারির গ্র্যাভিটির অবস্থা কীরকম। অথবা পানি আপনারা যদি গ্র্যাভিটি মিটার আপনারা ব্যবহার করতে না জানেন তাহলে আপনারা পানি একটু ইঞ্জেকশনের সিরিজে করে তুলে নিয়ে দেখবেন যে আসলে পানি কালার বা পরিস্থিতিটা কীরকম রয়েছে, পানির খারত্ব কীরকম রয়েছে। পানির খারত্ব আপনারা এভাবে চেক করতে পারেন, এগুলোকে আপনারা ফ্লোরে ফেলে দিলে দেখবেন বুদবুদ আসবে। আর পানির ব্যাটারি কালার স্বচ্ছ থাকবে যদি দেখেন। আসসালামু আলাইকুম, আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। দেখেন কালো হয়ে গেছে বা ডার্ক হয়ে গেছে, তাহলে সেই ব্যাটারি বুঝে নেবেন এটা ড্যামেজ ব্যাটারি। তো আমরা ব্যাটারির পানি চেক করে নেব দ্বিতীয় ধাপে।
তৃতীয় ধাপে আমরা কি করব, ব্যাটারির ভিতরে আমরা দেখব যে এই টিউবগুলোর অবস্থা কীরকম আছে। ব্যাটারির ভিতরে টিউব বা আপনার একটা করে পাটি বা শেল থাকে, যে যে ভাষায় বলুক না কেন, এই ভিতরে এগুলো দেখবেন যে কী অবস্থা, এগুলো কি পোড়া বা অক্ষত আছে কি না। তো পোড়া বা অক্ষত আছে এটা কীভাবে বুঝবেন, যদি একটা ব্যাটারির ভিতরের যদি যেগুলো শেল থাকে বা টিউব থাকে, এগুলো যদি দেখেন যে একদম ডার্ক কালো হয়ে গেছে অথবা ব্রাউন কালার হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন যে এটা আসলে ভালো ব্যাটারি না। তো এখানে দেখুন হালকা ফ্যাকাশে বর্ণের দেখাচ্ছে এবং সাদা সাদা দেখা যাচ্ছে, এটা অনায়াসে ভালো একটা ব্যাটারি। আর ব্যাটারিটা নেওয়ার পূর্বে দেখবেন যে এখানে বুদবুদ আসতেছে কিনা, বুদবুদ আসা মানে ব্যাটারি হ্যাঁ ভালো চার্জ হচ্ছে। এরপরের যে স্টেপটা রয়েছে, এই স্টেপটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটা যখন আপনি পরীক্ষা করবেন তখন আপনি ব্যাটারি ভালো কিনা একদম এক নিমিষেই ধরতে পারবেন। এই কারণে আপনার প্রয়োজন হবে একটা ডিসি মাল্টিমিটার, যেখানে ভোল্ট চেক করা যায় ডিসি। তো ডিসি ভোল্ট আমরা 20-এ সেট করে দিব। দেওয়ার পরবর্তীতে আমাদের পজিটিভ প্রান্তে প্রথমে এক সিরিয়ালে আমাদেরকে এটা চেক আপ করতে হবে। প্রথমে আমরা কি করব, পজিটিভ প্রান্তে টার্মিনালটা দিয়ে দিব এই মাল্টিমিটারটা, দেন আমরা আর একটা দিয়ে দেবো প্লাস প্রান্তে। তাহলে এখানে কিন্তু আমরা ভোল্টেজটা দেখতে পারবো। তো এখানে প্রথমে আমরা ভোল্টেজটা চেক করে নেব। ভোল্টেজটা 13 ভোল্টেজ দেখাচ্ছে, এটা ঠিক রয়েছে। 12 ভোল্টেজ ব্যাটারি ক্ষেত্রে 13 দেখায়, তো এটা চেক করে নেব। এর পরবর্তীতে আর একটা জিনিস, আমরা প্রত্যেকটা টার্মিনালের মুখ খুলে নেব এবং এর ভিতরে আমরা মাল্টিমিটারের সকেট দিয়ে দেবো। তো এখানে আমরা ভোল্টেজ কিন্তু দেখতে পাচ্ছি কত, 0.61। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথম যে টিউবটা রয়েছে এটা আমরা চেক করে নিলাম, আমাদেরকে এরপর সেকেন্ড টিউবটা চেক করে নিতে হবে। তো সেকেন্ড টিউব চেক করার ক্ষেত্রে প্লাস একটা এখানে দিয়ে দিব আমরা, আর মাইনাসটা এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দ্বিতীয় যে টিউবটা রয়েছে এটার আমরা ভোল্টেজটা পর্যবেক্ষণ করব। এর পরবর্তীতে আমরা আবার তৃতীয়। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টে গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। তৃতীয় নাম্বার টিউবের ভোল্টেজটা চেক করে নিব। তো আমরা একইভাবে আর একটা টিউবে এটা দিয়ে দিব, দিলে এখানে ভোল্টেজটা দেখতে পারবো। তো প্রত্যেকটা টিউবের এভাবে আমাদেরকে ভোল্টেজ পরিমাপ করতে হবে। প্রত্যেকটা টিউবের ভোল্টেজ এভাবে পরিমাপ করার পরবর্তীতে সেটা আমরা খাতায় লিখে নিব। লিখে নেওয়ার পরবর্তীতে সেটা আমরা একদম হিসাব করব। যদি দেখা যায় একটা টিউবের এখানে ভোল্টেজ দেখাচ্ছে 1.0 বা একটার দেখাচ্ছে বেশি, সব কয়টা এখানে অ্যাকুরেট হবে। এখানে যেমন আমরা মাল্টিমিটার দেখতে পেলাম 2-এর উপরে সামথিং আসতেছে, তো সব কয়টা টিউবের 2-এর উপর সামথিং থাকবে। যদি একটাতে দেখেন যে ধরে নেন এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ভোল্টেজটা এখানে বেশি 3 বা 4 দেখাচ্ছে, আর এটাতে দেখতে পাচ্ছেন কম 1 বা 2 দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনার এই সেলটা ড্যামেজ রয়েছে। তো এই সেলটা যখন ড্যামেজ থাকবে আপনার ব্যাটারির লংজিভিটি বা লাইফটা কিন্তু অনেক সার্কেল কমে যাবে। আর সেকেন্ড যতগুলো আমরা দেখলাম টেস্ট, এবং লাস্ট যে টেস্টটা রয়েছে সেটা আপনারা করে নেবেন, সেটা হচ্ছে লোড টেস্ট। অর্থাৎ একটা লোড টেস্টের মিটার পাওয়া যায়, আপনাদের ব্যাটারিকে আপনারা সম্পূর্ণভাবে চার্জ ফুল করার পরবর্তীতে আপনারা দেখবেন যে ব্যাটারিটা কত ভোল্টেজ শো করছে, এবং ব্যাটারিটাতে কোনো একটা লোড দিয়ে কোনো মোটর বা লাইট কোনো কিছু ঘোরাবেন, ওই সময় দেখবেন যে ব্যাটারির ভোল্টেজটা কত শো করছে আপনার মাল্টিমিটারে। এর পরবর্তীতে ব্যাটারির চার্জ একদম ডাউন করে 0 করে আপনারা মাল্টিমিটারে চেক করবেন যে এটার ভোল্টেজ কত শো করতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারির ক্ষমতাটা কতটুকু আছে। তো এটা চেক করার ক্ষেত্রে আপনার ফুল ব্যাটারি যখন থাকবে এটার ভোল্টেজ দেখাবে 13 বা 12.80, এবং যখন লোড অবস্থা। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টে গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। অবস্থায় থাকবে তখন এটা ভোল্টেজ দেখাবে আপনার 11.50 বা 11, আর যখন লো হয়ে যাবে একদম ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তখন ভোল্টেজ দেখাবে 10 বা 11 সামথিং। তো এর নিচে যদি আপনার ব্যাটারির ভোল্টেজ চলে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারিটা আপনার একদম ড্যামেজ। তো আমরা আজকের ভিডিওতে শিখতে পারলাম অনেকগুলো মেথড, তার ভিতরে কার্যকরী মেথড হচ্ছে শেষের সবগুলা, যেমন প্রত্যেকটা সেলের পানি বা প্রত্যেকটা সেলের মাপ চেক করা, এর পরবর্তীতে লোড টেস্ট করা, এবং ব্যাটারির বাহ্যিক গঠন দেখা। তো এগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে ব্যাটারি কি নেওয়া যাবে কি যাবে না, সেটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।